তো বন্ধুরা, এটা হলো আমাদের মকর সংক্রান্তি মেলার দ্বিতীয় দিন। আর আমাদের মেলার এটাই হলো ঐতিহ্য বা সংস্কৃতি বলতে পারো। কারণ কোনো খেলাকে কেন্দ্র করে যে মেলা করা যায় কিংবা কোনো মেলাকে কেন্দ্র করেও খেলা করা যায়, সেটা একমাত্র আমাদের মকর সংক্রান্তি মেলাতেই দেখা যায়। মকর সংক্রান্তি মেলার মানুষের আনন্দ উপস্থিতির সঙ্গে সঙ্গে এখানে ভলিবল খেলানো হয়, এখানে ক্রিকেট প্রতিযোগিতা থাকে। আর সবথেকে বড় হলো আমাদের বাঙালির হারিয়ে যাওয়া যে পৌষলা উৎসব, সেটাও কিন্তু আমাদের এই মকর সংক্রান্তি মেলার মাধ্যমেই তুলে ধরা হয়। তো চলো দ্বিতীয় দিনের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের মেলার দ্বিতীয় দিন। আর এখন তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। এখন যাচ্ছি। আমরা সকাল থেকে এসেছি, অনেক কাজ, মানে এতটাই ব্যস্ততা কিচ্ছু শেয়ার করতে পারিনি। শিল্পীদের জন্য রান্না বান্না সব বাড়িতেই হচ্ছে, সবাই মিলে করা হচ্ছে সেগুলো। তো সেই সব খাবার দাবার সব গোছগাছ করতে কিছু শেয়ার করিনি। আর এখন মেলাতলায় যাচ্ছি, চলো দেখতে থাকো, পরবর্তী শেয়ার করবো। তো দেখো, এসেই আমাদের এখানে পিকনিকে অংশগ্রহণ করেছি। পিকনিক বলতে আমাদের ঠিক নয়, আমাদের কমিটিরই একজন দাদাভাই ওরা পিকনিক করেছে, তো আমাদেরকে ইনভাইট করেছে। তো বললো যে বাড়িতে রান্নাবান্না করতে হবে না, আমাদের এখানে এসে খাবে। তো আমরা দেখো চলে এসেছি, এসে এখানে খাওয়া দাওয়া করে তারপরে একেবারে চলে যাব মেলাতলাতে। আজ মেলার দ্বিতীয় দিন, কিন্তু কি বলতো, আজ এই 10-15টা দিন ধরে এত পরিশ্রম, এত মানসিক চাপ, তারপরে যখন এইরকম একটা অনুষ্ঠান, কি এরকম মানুষের সেবা, মানুষের ভালোবাসা যখন দেওয়া যায় আর পাওয়া যায় না, তখন কিন্তু মনটা ভরে যায়। আমাদের এই মেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া পুরনো সংস্কৃতিকে তুলে ধরা। এখানে দেখো প্রদীপ প্রজ্বলন করা হবে, গঙ্গা আরতি করা হবে। আর আমাদের এবছরে আরও একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে যে চা বিতরণ। এখানে আমাদের প্রায় 2500 কাপ আমরা চা বিতরণ করা হয়েছে মেলা কমিটির তরফ থেকে। এটা আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি। আরও সামনের দিনে, সামনের বছরে আরও অনেক পরিকল্পনা আছে। এটা যেহেতু গঙ্গাধারে মকর সংক্রান্তি মেলা, গঙ্গাধারে শ্মশানঘাটের মেলা, তো মানুষ ঠান্ডায় পৌষ মাসে, বুঝতেই পারছো। তো এটাই একটা ভাবনা যে আমরা যদি মানুষকে একটু সময়ে সময়ে, যারা এখানে আছে গান শুনছেন, তাদের ফাঁকে ফাঁকে যদি একটু আমাদের চা তাদেরকে আমরা খাওয়াতে পারি, তাহলে হয়তো খুবই ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো সেই কারণেই আমাদের এই উদ্যোগটা। আমাদের দেখো এখন গঙ্গা আরতি হবে, এখানে সবাই প্রদীপ নিয়ে নদীর ধারে যাবো আমরা।
জয় মা গঙ্গা। ওই তাকাও, ওই না না চলো। হ্যাঁ হ্যাঁ ভাব হ্যাঁ রে পোশাকগুলো ওখানে গিয়ে দিতে একদম হ্যাঁ 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 হ্যাঁ